বিধানসভায় দফায় দফায় উত্তেজনা। শুভেন্দু অধিকারী পৌঁছতেই সেখানে নতুন করে উত্তেজনা ছড়ায়। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি আবির। আবির, একেবারে বেনজির ঘটনা আজ বিধানসভা। একদিকে মারামারি, তারপর দেখা গেল যেভাবে বিধানসভায় শুভেন্দু অধিকারী পৌঁছলেন, তারপরে আবার নতুন করে উত্তেজনা। কিন্তু আমি জানতে চাইবো এই সূত্রপাতটা কি নিয়ে শুরু হলো, কিভাবে? দেখো, যে সূত্রপাত সেটা হচ্ছে যে অশোক লাহিড়ী বিজেপি বিধায়ক, তার একটি পয়েন্ট অফ অর্ডার আনাকে ঘিরে। তুমি জানো যে গত বৃহস্পতিবার দিনকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর যে একটি বক্তব্য বিল সংক্রান্ত বিষয়, সেটিকে এক্সপান্ড করে দেওয়া হচ্ছে বিধানসভার অধ্যক্ষ রুল বুক অনুযায়ী। এবং বক্তব্য ছিল যে বিধানসভাতে তিনি বক্তব্য রাখার পর নির্দিষ্ট সময় তাকে যে অপেক্ষা করতে, তিনি সেটা করেননি এবং যেভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে চলে গিয়েছেন, এটি আইন অনুযায়ী করতে পারা যায় না। আজকে পয়েন্ট অফ অর্ডার অশোক লাহিড়ী নিয়ে আসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন স্পিকারের সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রসঙ্গে রেজ ধরে কথা বলেন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে বিজেপি শিবিরের তরফ থেকে তারা উল্টে পাল্টা প্রতিবাদ জানাতে শুরু করেন। তুমুল স্লোগান শুরু হয়, বিজনেসের যে কাগজ তা কার্যত ছিঁড়ে উড়িয়ে দেওয়া হয় এবং স্পিকার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে তিনি বারবার ধরে সতর্ক করেন যে এমন আচরণ করতে পারা যাবে না, এমন আচরণ করা হলে তিনি সাসপেন্ড করতে বাধ্য হবেন। তারপরেই দেখতে পাওয়া যায় যে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করলে হয় তাদেরকে নিজে থেকে বেরিয়ে যেতে হবে, নয়তো স্পিকার তিনি মার্শাল বা বিধানসভার নিরাপত্তা রক্ষীদেরকে দিয়ে তাদেরকে বাইরে বার করে দেন। সেই পরিস্থিতি যখন তৈরি হয়, তখনই হচ্ছে তুমুল উত্তেজনা ছড়ায়। একাধিক বিজেপি বিধায়ক তারা বেলের দিকে নেমে আসেন, ধাক্কাধাক্কি শুরু হয়, ধস্তাধস্তি হয়। শঙ্কর পশ্চিমী এক নিরাপত্তা রক্ষী ওয়েলের কাছে মাটিতে পড়ে যান। মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায় তাদের সঙ্গে, মনোজ ওরাও, দীপক বর্মন তাদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি চলে, টানাটানি চলে এবং মহিলা নিরাপত্তা রক্ষীরা তারাও এগিয়ে আসেন এবং তারাও ওয়েলের সামনে গিয়ে তারাও দাঁড়িয়ে পড়েন। একদিক থেকে শাসক দলের বিধায়করা তুমুল স্লোগান দিতে শুরু করেন, অন্যদিক থেকে বিজেপি বিধায়করা দীর্ঘ সময় ধরে চলেন এবং তারপরে পরবর্তী সময় তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরে বিরোধী দলেরা তিনি এসে পৌঁছেন এবং তারপর একাধিক বিজেপি বিধায়ক তারাও হাউসের মধ্যে আসেন এবং অধ্যক্ষের চেয়ারের সামনে বিরোধী দলনেতা যান এবং সেখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে কার্যত বাদানুবাদ শুরু হয় এবং সেখানে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ সহ তার একাধিক যারা মন্ত্রী বিধায়করা রয়েছেন তারাও গিয়ে চলে যান। ফলে সেই পরিস্থিতিতেও চলে হচ্ছে তুমুল বাদানুবাদ। শেষ পর্যন্ত তারা প্রত্যেকে বিধানসভার অধিবেশন ত্যাগ করেন। কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে 14 জন নিরাপত্তা রক্ষী তারা দফায় দফায় উত্তেজনা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএ প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। বিধানসভায় দফায় দফায় উত্তেজনা, টেবিল মাইক্রোফোন ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অধিবেশন কক্ষের গেট বন্ধ করার নির্দেশ স্পিকারের। বিজেপি বিধায়করা ফের কক্ষে ঢোকার সময় গেট বন্ধের নির্দেশ। টেবিল মাইক্রোফোন ভাঙায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্পিকারের। 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। এই নিয়েও স্পিকার তদন্ত করতে হবে এই নির্দেশও দিয়েছেন। জানবো আরো ডিটেল আপনাদের।